বিনা কারণে কারাগারে থাকা বন্দীদের তালিকা করে আইনি সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্বোধনকালে তিনি এই নির্দেশনা দেন। সেই সাথে প্রধানমন্ত্রী জানান, তৃণমূলের মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। রিপোর্টে আরও জানাচ্ছেন আহমেদ পিপুল। টেলিফোনে আইনি সহায়তা পেতে চালু হলো হেল্পলাইন। এখন 16430-তে ডায়াল করে যে কেউ খুব সহজেই এই সহায়তা পাবেন। ধরেন আমি একজন সাধারণ নাগরিক, এই সাধারণ নাগরিক হিসেবে কি কি ধরনের সেবা পেতে পারি? সরকার এই লিগাল এইড অফিসের মাধ্যমে সারা বাংলাদেশে বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান, বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি প্রয়োগ, মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ, ডিএনএ টেস্টের ব্যয় পরিশোধ সহ লিগাল এইড মামলার সকল ব্যয় পরিশোধ করে থাকে। হেল্পলাইনে ফোন করে সন্তুষ্ট প্রধানমন্ত্রী জানান, দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করছে তার সরকার। তিনি জানান, দেশের মানুষকে আইনি সহায়তা দিতে স্থাপন করা হয়েছে জেলা লিগাল এইড অফিস। আমাদের কথাটা হচ্ছে যে একেবারে তৃণমূল পর্যায়ের জন্য আইনি সেবাটা পৌঁছায়, সেটা আমরা নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছি এবং আইনগত সহায়তা প্রদানের জন্য যে সকল যে অর্থের প্রয়োজন সমস্ত ব্যয় কিন্তু সরকার যে তহবিল করছে তার মাধ্যমে সেটা বহন করছে। এর জন্য এই অসহায় দরিদ্র মানুষকে নিজেদের কোনো অর্থ খরচ করতে হবে না, সে খরচের দায়িত্বও কিন্তু আমরা নিয়েছি, সরকার নিয়েছে। বিচার বিভাগে তথ্য প্রযুক্তির ব্যবহার করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। শেখ হাসিনা জানান, সরকার 2009 থেকে 2014 সাল পর্যন্ত 1,18,000 গরিব ও অসচ্ছল ব্যক্তিকে আইনি সহায়তা প্রদান করেছে। এখানে আইনমন্ত্রী আছেন, আমি বলবো যে একটা বিশেষ ব্যবস্থা আমাদের নিয়ে কারাগার থেকে তথ্যটা আমাদের অন্তত সংগ্রহ করতে হবে যে যারা বছরের পর বছর কারাগারে বিনা কারণে বন্দী হয়ে আছে, কিন্তু তাদের হয়তো সেরকম মামলাই বলে কিছু নেই, কিন্তু তাদের একটু সহায়তা দিলেই কিন্তু তারা এই বন্দিখানা থেকে মুক্তি পেতে পারে, সেই ব্যবস্থাটা আমরা নিতে পারি এবং এই সংস্থাও এ ব্যাপারে কিছু উদ্যোগ নিতে পারে, সেই উদ্যোগটা নেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, আদালতে মামলা জট ও দীর্ঘসূত্রিতা বন্ধ করার উদ্যোগ হিসেবে তার সরকার বিচারক নিয়োগ সহ আইন অঙ্গনের সুযোগ সুবিধাও বাড়িয়েছে। প্রধান সরকার। আহমেদ পিপুল, এনটিভি নিউজ, ঢাকা।